হ্যালো, শোনা যাচ্ছে কিনা একটু বলবে তো? শোনা যাচ্ছে কিনা একটু বলবে তো? একটু বলবে শোনা যাচ্ছে কিনা? ওকে ওকে, চলো তাহলে কোশ্চেনগুলো ডিসকাস করে নি, যে কোশ্চেনগুলো আমাদের ডিসকাস করতে বাকি ছিল। ঠিক আছে, এর মধ্যে কয়েকটা কোশ্চেন আমি অলরেডি ডিসকাস করেছি বললেই চলে। যেমন ধরো ফার্স্ট কোশ্চেন যেটা বলছি এখানে, হুইচ ইজ বিগার, একটা ইলেকট্রনের চার্জ হুইচ ইজ বিগার 1 কুলম অর দ্য চার্জ অন 1 ইলেকট্রন, হাউ মেনি হাউ মেনি ইলেকট্রনিক চার্জ ফ্রম 1 কুলম অফ চার্জ। 1 কুলম চার্জ তৈরি করতে কতগুলো ইলেকট্রন লাগে? ওকে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে এখানে, which is bigger 1 coulomb or the charge on 1 electron। অবশ্যই 1 কুলম চার্জ বড় হবে। 1 কুলম চার্জ অবশ্যই গ্রেটার দেন চার্জ অফ 1 ইলেকট্রন। কেন বড় হবে? কারণ 1 কুলম চার্জের মধ্যে কতগুলো ইলেকট্রন থাকে? 6.25 ইন্টু, হ্যাঁ, 6.25 ইন্টু 10⁻18। কারণ কিউ ইকুয়াল যদি আমরা এন অ্যাপ্লাই করি, দেখো তাহলে এন ইকুয়াল টু হয়ে যে কিউ আপন ই। তাহলে কিউ হচ্ছে যে তোমার এখানে কত? 1 কুলম আপন 1.6 ইন্টু 10⁻19। এটা যদি আমরা করি, এটা আসে 6.25 ইন্টু 10⁻18। তাহলে 1 কুলম আধানে এতগুলো ইলেকট্রন থাকে। তাহলে অবশ্যই 1 কুলম আধান বেশি হবে একটা ইলেকট্রনের চার্জের থেকে। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, হাউ মেনি ইলেকট্রনস মাস্ট বি রিমুভড ফ্রম আ কন্ডাক্টর সো দ্যাট ইট একুয়ার্স এ চার্জ অফ 3.5 ন্যানোকুলম। যাতে করে 3.5 ন্যানোকুলম চার্জ, মানে 3.5 ন্যানোকুলম হতে গেলে কতগুলো ইলেকট্রন লাগবে, এটি হচ্ছে মোট কথা। হাউ মেনি ইলেকট্রনস মাস্ট বি রিমুভড ফ্রম আ কন্ডাক্টর সো দ্যাট ইট রিকোয়ার্স এ চার্জ অফ 3.5 ন্যানোকুলম। তাহলে এখানে কিউ কত বলছে দেখো, 3.5 ন্যানোকুলম এনসি। তো ন্যানোকুলম মানে হচ্ছে 3.5 ইন্টু 10⁻⁹ তাহলে এখান থেকে তোমরা করবে যে মড কিউ ইকুয়াল টু হচ্ছে যে এন ই। তাহলে এখান থেকে এন পেয়ে যাবে মড কিউ আপন ই। তাহলে মড কিউ হচ্ছে কত? 3.5 ইন্টু 10⁻⁹ আপন ই হচ্ছে কত? 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার, সরি উপরটা -9 আছে, -9। তাহলে 1.6 ইন্টু 10 টু দ্য পাওয়ার কত হবে? -9। এটা ক্যালকুলেশন করলেই পাবে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। এই ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা করবে, এটা করছি না আমি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 3। কোয়েশ্চেন নম্বর 3 কি বলছে দেখো, 1 কেজি ইলেকট্রনের মোট চার্জ, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ পজেসড বাই 1 কেজি অফ ইলেকট্রন। 1 কেজি ইলেকট্রন মানে কতগুলো ইলেকট্রন? কোয়েশ্চেন তো গড়বড় লাগছে মনে হচ্ছে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ পজেসড বাই 1 কেজি ইলেকট্রন।
1 কেজি ইলেকট্রন মানে কতগুলি ইলেকট্রন বলতে হবে তো। এই কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ পজেসড বাই 1 কেজি অফ ইলেকট্রন। কোশ্চেনটা ভুল আছে মনে হচ্ছে। কোশ্চেন নম্বর 3, 1 মিনিট দাঁড়াও, কোশ্চেনটা দেখি যে বই থেকে নিয়েছি। মনে হচ্ছে ভুল আছে কোশ্চেনটা। জাস্ট 1 মিনিট। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ পজেসড বাই 1 কেজি অফ ইলেকট্রন, না ঠিকই আছে। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ পজেসড বাই 1 কেজি অফ ইলেকট্রন, ঠিকই আছে। তাহলে একটা ইলেকট্রনের ভর কত দেওয়া আছে না, তাহলে 1 কেজি ইলেকট্রনের, হ্যাঁ হ্যাঁ বের করা যাবে নাম্বার অফ ইলেকট্রন এখান থেকে। দেখো কারণ হচ্ছে যে বের করা যাবে, কারণ হচ্ছে দেখো 9.1 সিম্পল ঐকিক নিয়ম করে দেখো 9.1 ইন্টু 10⁻³ কেজি মানে হচ্ছে যে একটি ইলেকট্রন, হ্যাঁ কি না। তাহলে 1 কেজি মানে কতগুলো ইলেকট্রন এখান থেকে পাওয়া যাবে, দেখো 1 কেজি মানে কত হবে 1/9.1 ইন্টু 10⁻³1, তাহলে এতগুলো ইলেকট্রন হবে। তাহলে এইটাই তো হয়ে যাবে এন। তাহলে কিউ ইকুয়াল টু কত হবে, চার্জ পজেস বাই 1 কেজি ইলেকট্রন, সো মড কিউ ইকুয়াল টু হয়ে যাবে এন ইন্টু ই। তাহলে এন এর মানটা বসিয়ে দাও 1/9.1 ইন্টু 10⁻³ আর ই হচ্ছে 1.6 ইন্টু 10⁻19। এটা করলেই পেয়ে যাবে। এটা আনসার রয়েছে 1.76 ইন্টু 10⁻11 কুলম। 1.76 ইন্টু 10⁻11 কুলম। হ্যাঁ ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, a polythene wrapped with wool acquires a negative charge of this, calculate the number of electrons transfer and the mass transfer। এটা এখানেই করে দিচ্ছি দেখো কি বলছে ভালো করে বোঝো। a polythene piece wrapped with wool acquires a negative charge of this, তার মানে q is given 3.6 into 10⁻⁻7 কুলম, ক্যালকুলেট দ্য নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার এন্ড মাস ট্রান্সফার। তো নাম্বার অফ ইলেকট্রন তো আমরা মড কিউ ইকুয়াল টু এন থেকে করে নেব, তাহলে এন ইকুয়াল টু হয়ে যাবে মড কিউ আপন এই। তাহলে মড কিউ হচ্ছে কত 3.6 ইন্টু 10⁻⁻7 আপন 1.6 ইন্টু 10⁻19 তো এইটা করলে তোমাদের নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাবে। তাহলে কত ভর ট্রান্সফার হচ্ছে দেখো, ডেল্টা এম ইকুয়াল টু কত হবে এন ইন্টু এমই, নাম্বার অফ ইলেকট্রন ইন্টু মাস অফ ইলেকট্রন। তাহলে একটা ইলেকট্রনের মাস তো আমরা জানি অলরেডি, তাহলে এটা হবে ডেল্টা এম সমান দেখো এইখান থেকে যে এনটা বেরোবে মানে 3.6 ইন্টু 10⁻⁻7 আপন 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু এম এর মানটা বসাবে 9.11 ইন্টু 10⁻31, এইটা হয়ে যাবে এত কিলোগ্রাম। ক্লিয়ার, ওকে গুড। হয়ে গেছে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই, কোশ্চেন নাম্বার 5 এ যাই। ওকে তাহলে কোশ্চেন নাম্বার 5 কি বলছে, কোশ্চেন নাম্বার 5 কি বলছে, assume each copper atom has one free electron,
প্রথমে এটা অ্যাজিউম করতে বলছে যে প্রত্যেকটা কপার ইলেকট্রনের মধ্যে কি আছে, একটা ফ্রি ইলেকট্রন রয়েছে, ওয়ান ফ্রি ইলেকট্রন। এস্টিমেট দ্য নাম্বার অফ ফ্রি ইলেকট্রনস ইন 1 মিলিগ্রাম অফ কপার অ্যান্ড দ্য চার্জ পজেসড বাই দেম। ওকে, তাহলে দেখো কপারের যে অ্যাটমিক নাম্বার কত হয় 29, তাই তো? কপারের অ্যাটমিক নাম্বার হচ্ছে 29, আর ভর সংখ্যা কত কপারের? 64 নাকি? কপারের ভর সংখ্যা কত? 64 বা 63.5 নিতে পারে নাকি? এটা গিভেন থাকা উচিত ছিল। চলো আমি ফর সিম্পলিসিটি 64 নিয়ে নিলাম, ঠিক আছে? তার মানে দেখো 64 গ্রাম কপারে কতগুলো কপার পরমাণু থাকবে? 64 গ্রামে 64 গ্রামে থাকবে অ্যাভোগাড্রো নাম্বার। 64 গ্রামে কত থাকবে অ্যাভোগাড্রো নাম্বার? তার মানে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক। ওকে, তাহলে এখানে 1 মিলিগ্রামে কত থাকবে? 1 মিলিগ্রাম মানে 10⁻³ গ্রাম, তাহলে 10⁻³ গ্রাম থাকবে 6.023 ইন্টু 10⁻23 আপন 64 ইন্টু 10⁻³ তার মানে আমি বলতে পারি 6.023 ইন্টু 10⁻20 আপন 64। তো এতগুলো হচ্ছে যে কপার পরমাণু থাকছে 1 মিলিগ্রামে, এবং প্রত্যেকটা পরমাণু একটা করে ফ্রি ইলেকট্রন দেয়, তার মানে নাম্বার অফ ফ্রি ইলেকট্রন এটাই হয়ে গেল, তাই নয় কি? 6.023 ইন্টু 10⁻, এইটা যদি তোমরা ক্যালকুলেশন করো, এটা 9.48 ইন্টু 10⁻21 আসবে অলমোস্ট। এখানে 63.5 ধরে করা আছে, আমি 64 ধরে করেছি, ঠিক আছে? 9.48 ইন্টু 10⁻, আসছে 21, তাহলে এতগুলো হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। ক্লিয়ার? তাহলে এটা যদি n হয়ে যায় তাহলে টোটাল চার্জ কত হবে? q ইকুয়াল টু ne and the charge possessed by, তাহলে q ইকুয়াল টু হয়ে যাচ্ছে mod q ইকুয়াল টু n ইনটু e। তাহলে n তোমরা পেয়ে গেছো, এটা 9.48 ইনটু 10⁻21 ইনটু ইলেকট্রনের আধান হচ্ছে 1.6 ইনটু 10⁻−19। তো এইটা ক্যালকুলেশন করলে তোমরা চার্জটা পেয়ে যাবে। এটা আনসার আছে 1.517 কুলম, 1.517 কুলম। ক্লিয়ার? হয়েছে? নেক্সট কোশ্চেনে যাই। এই কোশ্চেনগুলো আনসারও দেওয়া আছে, আমি তবু একবার এক্সপ্লেন করে দিচ্ছি, ঠিক আছে? ওখানে যদি কিছু ভুল টুল থাকে বেরিয়ে যাবে। নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 সেম টাইপের কোশ্চেন, দেখো অলমোস্ট সেম টাইপের কোশ্চেন। দেখো কিউ ইকুয়াল টু এনি দিয়ে কত ভ্যারাইটি অফ কোশ্চেন করা যায়, মানে মেন বিষয়টা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি যে কোনো কোশ্চেনই করতে পারবে। কোশ্চেন তো আনলিমিটেড হতে পারে না। দেখো কি বলছে, estimate the number of free electrons in 1 gram of water and the negative charge possessed by them. Number of free electrons in 1 gram of water, তো ওয়াটার 1 গ্রাম ওয়াটার মানে 18 গ্রাম ওয়াটার, তাই তো? H2O, H2 হচ্ছে 18, 18 আর 18 গ্রাম, তার মানে 18 গ্রাম জলে কতগুলো পরমাণু থাকবে বলো, মানে কতগুলো অণু থাকবে আর কি, H2O অণু। H2 18 গ্রামে থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক 6.023 ইন্টু 10⁻23, তাহলে 1 গ্রামে কতগুলো থাকবে? 1 গ্রামে থাকবে 6.023 ইন্টু 10⁻23 আপন 18, এতগুলো ওয়াটার মলিকুল থাকবে 1 গ্রামে। একটা মলিকুলে একটা, এটা হচ্ছে নাম্বার অফ ওয়াটার মলিকুলস, এটা হচ্ছে নাম্বার অফ ওয়াটার মলিকুলস, এবং একটা ওয়াটার মলিকুলে কতগুলো ইলেকট্রন থাকবে? 10টা ইলেকট্রন থাকবে। এখানে দুটো, এখানে 8টা, অক্সিজেন 8টা, এখানে দুটো, তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 10টা একটা মলিকুলে। ওকে, তাহলে এতগুলোতে কতগুলো ইলেকট্রন থাকবে? তাহলে নাম্বার অফ ইলেকট্রন যদি আমরা বলি, নাম্বার অফ ইলেকট্রন এন যদি আমরা বলি,
তাহলে হচ্ছে কত, দিস 6.023 ইন্টু 10⁻23/18, তাহলে এতগুলো থাকবে ইন্টু 10, এটা হবে নাম্বার অফ ইলেকট্রন। তাহলে টোটাল চার্জ কত হবে, কিউ ইকুয়াল টু এনই, টোটাল চার্জ যেটা আমরা মড কিউ বলবো সেটা হচ্ছে এন ইন্টু ই। তাহলে 6.023 ইন্টু 10⁻24 করে দিলাম আপন 18 ইন্টু 1.6 ইন্টু 10⁻−19। কি ঠিক বলছি তো? এটা তোমার ফাইনাল আনসার আসবে 5.35 ইন্টু 10⁻4, 5.35 ইন্টু 10⁻4 কুলম। দেখো তোমরা কেমিস্ট্রি এইগুলো ভালো বুঝবে, তাই তো? মূল কনসেপ্ট এসব জিনিসগুলো রয়েছে না, বাস এখানে আমরা একটা ফিজিক্সের বিষয় ইউজ করছি কিউ ইকুয়াল টু এনই, এইটা বাস ফিজিক্সের কনসেপ্ট, বাকি এনটা যখন নির্ণয় করছি এটা সম্পূর্ণ মূল কনসেপ্ট। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন যাই। তাহলে এবারে আমরা অ্যাকচুয়ালি কুলম্ব ল এর কোয়েশ্চেন আসছি, ঠিক আছে? তো এর আগে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলো সব কিউ ইকুয়াল টু এন এর উপরে ছিল, এই কোয়েশ্চেনটা এখানে হয়ে যাবে। চলো কি বলছে, টু ইকুয়াল চার্জ placed in air separated by a distance of 3 meter repel each other with a force of 0.1 gf, calculate the magnitude of either charge। দেখো এই 0.1 gf ফোর্স বলছে, এইটা মানে কি, এটা এখানে ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা, বাকি তো কুলম্বস ল ইউজ করে নেবে। 0.1 gf মানে গ্রাম ভার, এটাকে বোঝানো হচ্ছে গ্রাম ভার। তো গ্রাম ভারকে যদি আমরা নিউটনে নিয়ে যাই, কি করে নিয়ে যাবো? প্রথমে দেখো এখানে ফোর্সটা দেওয়া আছে 0.1 gf, তো প্রথমে গ্রাম ভারকে যদি আমরা কিলোগ্রাম ভারে নিয়ে যাই তাহলে 0.1 ইন্টু 10⁻³ করবো, তাহলে এইটা হয়ে গেল তোমার কিলোগ্রাম ভার, কেজিএফ। এবার এইটাকে যদি আমরা 9.8 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে নিউটন, তাহলে 0.1 ইন্টু 10⁻³ ইন্টু 9.8 নিউটন, এইটা হয়ে গেল ফোর্স। এবারে যেই তুমি ফোর্সটা পেয়ে গেলে, বাকি তো দুটো ইকুয়াল চার্জ, ডিস্টেন্স 3 মিটার বলা আছে, এয়ার মিডিয়াম আছে, তাহলে সিম্পল এফ এর ফর্মুলা ইউজ করবো 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই আর স্কোয়ার। তাহলে দেখো ফোর্স পেয়ে যাচ্ছে, এখান থেকে কিউ স্কোয়ার নির্ণয় করতে হবে, তাহলে কিউ স্কোয়ার হয়ে যাবে দেখো 4πε0 ইন্টু এফ ইন্টু আর স্কোয়ার, তাহলে কিউ হয়ে যাবে ইকুয়াল টু রুট ওভার অফ 4πε0 ইন্টু এফ ইন্টু আর। এবার মানগুলো বসিয়ে দাও, দেখো রুট ওভার 4πε0 এর মান হবে 1/9 ইন্টু 10⁻9, এফটা হয়ে যাবে, এই ভ্যালুটা বসাতে হবে 0.1 ইন্টু 10⁻³ ইন্টু 9.8, এটা রুটের মধ্যে থাকবে, ইন্টু আরটা বাইরে আছে 3 মিটার। তো এইটা ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে এত কুলম্ব চার্জ হবে, 94.86 কুলম্ব। ভেরি গুড। ক্যালকুলেশনটা করবে ঠিক করে, ঠিক আছে? এখানে আনসার কিন্তু রয়েছে 9.9 ইন্টু 10⁻7 কুলম্ব, 9.9 ইন্টু 10⁻7 কুলম্ব আনসার আছে, দেখো আনসার, ঠিক আছে? করবে একটু ক্যালকুলেশনটা। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর 8, এখানে কি বলছে দেখো, বলছে যে টু ইলেকট্রনস হ্যাভ বিন রিমুভড ফ্রম ইচ অ্যাটম, দুটো অ্যাটম প্রত্যেকটা থেকে দুটো করে ইলেকট্রন রিমুভ করে দেওয়া হয়েছে। এটা একটা অ্যাটম, মনে করো এটা একটা অ্যাটম রয়েছে, দুটো করে ইলেকট্রন রিমুভ করা হলে কি হবে, এও +2e চার্জ হবে, এও +2e চার্জ হবে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু সাচ অ্যাটমস, এরকম করে ডিস্টেন্স নির্ণয় করতে বলছে। ইফ দে রিপিল ইচ আদার উইথ দ্য ফোর্স অফ দিস, তাহলে ফোর্স গিভেন আছে, আর নির্ণয় করতে হবে, চার্জটা রয়েছে, তাহলে ফর্মুলা কি, এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার বাই ডিস্টেন্সের আর স্কোয়ার।
ফাইন্ড দ্য ডিস্টেন্স, তাহলে আর স্কয়ার কত হবে 1/4πε0 ইন্টু কিউ স্কয়ার আপন এফ। তাহলে 1/4πε0 মানে হচ্ছে 9 ইন্টু 10⁹, কিউ হচ্ছে 2e মানে 4 স্কয়ার, তাহলে 4 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 তার হোল স্কয়ার আপন ফোর্স দেওয়া আছে 8.8 ইন্টু 10⁻⁻9, বাস এত মিটার আনসার চলে আসবে। টুই এটা আনসার রয়েছে 3.24 ইন্টু 10⁻10 মিটার, এটা আনসার রয়েছে 3.24 ইন্টু 10⁻10 মিটার। ওকে, ক্যালকুলেশন গুলো করো ঠিক করে, দেখো ভুল হচ্ছে। চলো নেক্সট, কোশ্চেন নম্বর 9। নাইন কি বলছে, হাউ ফার অ্যাপার্ট শুড দ্য টু ইলেকট্রনস বি ইফ দ্য ফোর্স ইজ এক্সাক্ট অন দ্য আইদার ইজ ইকুয়াল টু দ্য ওয়েট অফ দ্য ইলেকট্রন। আচ্ছা, দুটো ইলেকট্রনের বলছে যে কত দূরত্বে রাখতে হবে, দুটো ইলেকট্রন কত দূর রাখতে হবে যাতে পারস্পরিক তড়িৎ একটি ইলেকট্রনের ওজনের সমান হয়। তাহলে দুটো ইলেকট্রন যদি পারস্পরিক তড়িৎ বল বলি, মনে করি এখানে দুটো ইলেকট্রন আছে, এইভাবে দুটো ইলেকট্রন, এটা একটা ই এটা একটা ই, এদের মধ্যে ডিস্টেন্স আর, তাহলে এদের ক্ষেত্রে যে কুলম ফোর্স হবে সেটা কত হবে এফ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু স্কোয়ার বাই আর স্কোয়ার। এইটা বলছে ইকুয়াল টু হয়ে যাবে ইলেকট্রনের যে ওজন মানে এমজি। এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে আর স্কোয়ার, মানে আর নির্ণয় করতে হবে। দুটো ইলেকট্রনকে কত দূরে রাখলে জিজ্ঞেস করছে, তার মানে আলটিমেটলি স্মল আর। 8 তাই 4 কেন হলো, 4 মানে আরে কিউর স্কোয়ার আছে না, তাহলে 2 এর হোল স্কোয়ার হবে, তাহলে 4 স্কোয়ার হবে না, কিউ ইকুয়াল টু দেখো 2 আছে, তাহলে যখন কিউ স্কোয়ার করবে তখন 2 এর হোল স্কোয়ার হবে, তাহলে 4 স্কোয়ার হবে, ওটা কি? বুঝলে? দেখো নেক্সট যেটা বলছিলাম, তাহলে এটা এমজির সঙ্গে ইকুয়াল হবে, তাহলে তোমাকে এখানে আর নির্ণয় করতে হবে। ওকে, তাহলে চলো মানগুলো আমরা পরে বসাবো, আর স্কোয়ার গুলো নির্ণয় করে নিই। তাহলে আর স্কোয়ার কত হবে বলো, 1/4πε0 ইন্টু স্কোয়ার বাই এমজি। ওকে, তাহলে 1/4πε হচ্ছে 9 ইন্টু 10⁻9 ইন্টু স্কোয়ার হচ্ছে যে 1.6 ইন্টু 10⁻⁻19 হোল স্কোয়ার আপন এমজি। মাস অফ ইলেকট্রন তো দেওয়াই রয়েছে 9.1 ইন্টু 10⁻31 ইন্টু জি এর মান বসিয়ে দাও 9.8, বাস এটা আর হয়ে গেল। তাহলে আর হয়ে যাবে এটা স্কোয়ার রুট অফ দিস, এটা হবে আনসার। দেখো পরীক্ষায় এত ক্যালকুলেশন তোমাদের আসবে না, কিন্তু প্র্যাকটিস করার জন্য ক্যালকুলেশন টাইপের কোশ্চেনগুলো আমি দিয়েছি। ক্যালকুলেশন প্র্যাকটিস হবে না, হলে এগুলো একটু ক্যালকুলেটারে যদি প্র্যাকটিস করো, তোমাদেরকে নিজে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটারে প্র্যাকটিস করো তাহলেই হবে। বিভিন্ন সিচুয়েশনে ব্যাপারগুলো কিরকম হচ্ছে, ইউনিট কনভার্সন, এগুলো বেসিক কনসেপ্টকে ক্লিয়ার করে। বাকি তোমাদের পরীক্ষা যখন এমসিকিউ কোশ্চেন আসবে এত ক্যালকুলেটিভ দেবে না, তো সাপোজ মনে করে এইরকম আকারেই দিয়ে দিল আনসার গুলো, আর ইকুয়াল টু দিস 1/4πε0 স্কোয়ার বাই এমজি, বা এমন সিম্পল সিম্পল তোমাকে ভ্যালু দেবে যেগুলো উইথাউট ক্যালকুলেটর ক্যালকুলেশন করা যাবে। ঠিক আছে, তো এখান থেকে আর নির্ণয় করতে পারবে। এই আরটা 5.08 মিটার, 08 মিটার। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নম্বর 10। কি বলছে দেখো, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, বাংলাটা নিচ্ছি না। দেখো কি বলছে কোয়েশ্চেনটাতে, calculate the magnitude of the electrostatic force by the proton and the electron in the hydrogen atom and the compare it with the weight of the electron। ইলেকট্রনের ওয়েটের সঙ্গে তোমাকে কম্পেয়ার করতে হবে। প্রথমে এটা হাইড্রোজেন অ্যাটম, তাহলে হাইড্রোজেন অ্যাটম যদি হয় মনে করো, তাহলে একটা প্রোটন একটা নিউট্রন একটা ইলেকট্রন, তাহলে একটা প্রোটন রয়েছে আর একটা ইলেকট্রন এইভাবে ঘুরছে, তাহলে প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে ফোর্স সেটা এই রেডিয়াস,
যেটা হচ্ছে বোর রেডিয়াসের সঙ্গে সমান হবে। তাহলে এদের দুজনের মধ্যে ফোর্স কত হবে? তাহলে ফোর্স হয়ে যাবে সিম্পল 1/4πε0 ইন্টু স্কোয়ার বাই আর স্কোয়ার, কারণ প্রোটন আর ইলেকট্রনের আধান সমান। ডিস্টেন্সটা 0.53 অ্যাংস্ট্রম, মানে কত? 0.53 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে মানগুলো যদি বসিয়ে দাও, তাহলে 9 ইন্টু 10⁻9 ইন্টু দেখো স্কোয়ারের জন্য 1.6 ইন্টু 10⁻⁻19 তার হোল স্কোয়ার হবে, ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে 0.53 ইন্টু 10⁻10 তার হোল স্কোয়ার হবে। তো এইটা ক্যালকুলেশন করলে এখান থেকে তোমরা ফোর্সটা পাবে, এবং সেটা ইলেকট্রনের ওয়েটের সঙ্গে কম্পেয়ার করতে বলছে, এন্ড কম্পেয়ার ইট উইথ দ্য ওয়েট অফ ইলেকট্রন। তাহলে ইলেকট্রনের ওয়েটটা তোমরা এমজি বের করতে পারবে, 9.11 ইন্টু 10⁻31 ইন্টু 9.8, এত কিলোগ্রাম বা এত নিউটন আমরা বলতে পারি, এমজি যখন নিউটন, এত নিউটন। আর ওখান থেকে একটা ফোর্স বেরোবে, ওখানে যদি ক্যালকুলেশনটা করো তাহলে ফোর্সটা বেরোবে হচ্ছে 8.2 ইন্টু 10⁻8। ওকে, 10⁻8 নিউটন। এই দুটোকে কম্পেয়ার করতে বলছে, মানে তোমাকে বেসিক্যালি এফ আপন এমজি নির্ণয় করতে বলছে, মানে ফোর্সটা ইলেকট্রনের ভরের কত গুণ। তো এফ আপন এমজি যদি নির্ণয় করো তাহলে পেয়ে যাবে 9.2 ইন্টু 10⁻21। তো এইটা তোমাকে বের করতে হবে আলটিমেটলি, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে দেখো, টু আইডেন্টিক্যাল বলস ইচ হ্যাভ এ মাস অফ 10 গ্রাম, what charge should these balls be given so that their interaction equals the force of universal gravitational constant gravitational force between them? The radius of the balls may be ignored in compared to the distance between them. ঠিক আছে, মানে রেডিয়াসটাকে আমরা কম্পেয়ার করতে পারি, ইগনোর করতে পারি। টু আইডেন্টিক্যাল বলস ইচ হ্যাভ মাস 10 গ্রাম, দুটো বল আছে যাদের দুজনের ভর সমান। তো এটা একটা আমি এম ধরছি, মনে করো দিস ইজ এম, দিস ইজ এম, দুজনের মধ্যে ডিস্টেন্স আর। হোয়াট চার্জ শুড দিস বল বি গিভেন, মনে করো চার্জ কিউ একেও দিয়েছি, চার্জ কিউ একেও দিয়েছি। তাহলে এদের দুজনের মধ্যে কি হবে? একটা রিপালশন ফোর্স হবে, যেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এফি। আর এদের দুজনের মধ্যে কি হবে? একটা অ্যাট্রাকশন ফোর্স হবে, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে বলছে গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রিক ফোর্সটা ব্যালেন্স করবে কি করলে? কত চার্জ দিলে। তার মানে এখানে আমাকে বলতে চাইছি কন্ডিশনটা কি, না ইলেকট্রিক ফোর্স ইকুয়াল টু গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে ইলেকট্রিক ফোর্সের এক্সপ্রেশন যদি লিখো 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার আপন আর স্কোয়ার, আর গ্র্যাভিটেশনাল ফোর্স যদি লিখো 1/4πε সরি জি ইন্টু এম স্কোয়ার আপন আর স্কোয়ার, এটা হবে। তাহলে আর স্কোয়ার তো দুটোই সেম আছে, কেটে যাবে। আমাকে নির্ণয় করতে হবে কিউ, এম তো দেওয়া আছে 10 গ্রাম, তাহলে 1/4πε0 ভ্যালু কত? 9 ইন্টু 10⁻9, তাহলে 9 ইন্টু 10⁻9 ইন্টু কিউ স্কোয়ার ইকুয়াল টু জি এর ভ্যালু হচ্ছে যে 6.67 ইন্টু 10⁻11 ইন এসআই ইউনিট, ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 10 গ্রাম দেওয়া আছে, মানে 10 ইন্টু 10⁻³ কিলোগ্রাম তার স্কোয়ার। তো এখান থেকে কিউ স্কোয়ার বেরিয়ে যাবে দেখো, তাহলে কিউ হয়ে যাবে কত? 6.67 ইন্টু 10⁻11 ইন্টু 10⁻² এর হোল স্কোয়ার, মানে 10⁻4 আপন হয়ে যাবে 9 ইন্টু 10⁻9। এটা স্কোয়ার রুট করলে কিউ পাবে, ঠিক আছে? তো এখানে কিউ আসবে 8.57 ইন্টু 10⁻13 -13 কুলম। বলো বোঝা যাচ্ছে? দেখো কোয়েশ্চেন অ্যান্সার করালে বেশি জন থাকে না, কোয়েশ্চেন অ্যান্সারটাও তো করতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেন 12। চলো এখানেই করে দিই। কি বলছে, হোয়াট ইকুয়াল চার্জ উড হ্যাভ টু বি প্লেসড অন আর্থ অ্যান্ড মুন টু নিউট্রালাইজ দ্য গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন। একই অঙ্ক, আগের মতোই। এখানে দেখো মুন এবং আর্থ দুটো রয়েছে, তো এইটা মনে করা হচ্ছে যে আর্থ, এখানে রয়েছে মুন। তো মাস অফ আর্থ বলছে এমই, এটা হচ্ছে যে এম এম, তাই তো। আর এদের দুজনের মধ্যে ডিস্টেন্স মনে করছি আর, চার্জ মনে করছি দিতে হবে কিউ।
হোয়াট ইকুয়াল চার্জ শুড বি প্লেসড। তাহলে এখানেও গ্র্যাভিটেশনাল ফোর্স কত হবে বলো, জি ইন্টু এম এম ইন্টু এমই, দুটো আলাদা আলাদা রয়েছে, আপন ডিস্টেন্সের স্কোয়ার ইকুয়াল টু 1/4πε0 ইন্টু কিউ স্কোয়ার আপন আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, তাহলে কিউ স্কোয়ার সমান কত হবে দেখো, জি ক্যাপিটাল এম এম এমই ইন্টু 4πε0। যদি কিউ বলো তাহলে এটা রুট হবে, তাহলে দেখো জি এর ভ্যালু তো 6.67 ইন্টু 10⁻11, এম এম এর মান দেওয়া আছে 10⁻23, এটা হচ্ছে 10⁻25 ইন্টু এটা 1/9 ইন্টু 10⁻9। তাহলে যখন আমরা এটা কিউ বলবো তাহলে এটা রুট হয়ে যাবে, স্কোয়ার রুট। ঠিক আছে, এটা আসছে হচ্ছে তোমার 8.57 ইন্টু 10⁻13 আসবে, 8.57 ইন্টু 10⁻13 কুলম, 8.57 ইন্টু 10⁻13 কুলম। ওকে, so this will be the correct answer for question number 12. সিম্পল 11-12 একই অঙ্ক, এখানে দুটো আলাদা আলাদা ভর মাস এবং আর্থ দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে। Question number 13. Calculate the ratio of electrostatics to gravitational force between electrons, two electrons placed at a certain distance. চলো এটা করে দিই। Question number 13. Question number 13 কি বলছে দেখো, আরে calculate the ratio of electrostatics to gravitational force between two electrons placed at a certain distance in air. Certain distance মানে ডিসটেন্স যে কোনো নিতে পারি, তাহলে দুটো ইলেকট্রন আছে মনে করো, ডিসটেন্স আর, এই ইলেকট্রনের ভর এমি, এই ইলেকট্রনের ভর এমি, কি করে নির্ণয় করবে দেখো, রেশিও অফ ইলেকট্রোস্ট্যাটিক্স টু গ্র্যাভিটেশনাল। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স মানে এফি, আমি বলছি এফি আমরা ফর্মুলা জানি 1/4πε0 ইন্টু স্কোয়ার আপন আর স্কোয়ার। আর যদি এফ জি বলি তাহলে কত হবে, জি ইন্টু এম ই স্কোয়ার আপন আর স্কোয়ার। তাহলে রেশিও নাও, তাহলে এফি আপন এফ জি যখন নেবে ভেবে দেখো, আর স্কোয়ার তো কেটে যাবে, তাহলে এফি মানে হচ্ছে স্কোয়ার/4πε0 আর এফ জি হবে ইন্টু নিচে আসে, তাহলে 1/জি এম ই স্কোয়ার। এইগুলো বসাবে ভ্যালুগুলো, স্কোয়ারের ভ্যালু হচ্ছে 1.6 ইন্টু 10⁻19, 1/4πε0 ভ্যালু হচ্ছে 9 ইন্টু 10⁻9, এটা হোল স্কোয়ার হয়ে যাবে। ওকে, নিচে জি এর ভ্যালু হচ্ছে 6.67 ইন্টু 10⁻11, আর এম ই হচ্ছে যে 9.1 ইন্টু 10⁻31 এর হোল স্কোয়ার। তো এইটা ক্যালকুলেশন করলে যেটা পাবে সেটা তোমাকে মনে রাখতে হবে, এই এক্সপ্রেশনটা আমি মনে রাখতে বলবো, এটা 4.2 ইন্টু 10⁻42, অন্তত পক্ষে এইটা মনে রাখবে পাওয়ারটা, যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স গ্র্যাভিটেশনাল ফোর্সের তুলনায় দুটো ইলেকট্রনের মধ্যে 10⁻42 গুণ বেশি, 10⁻42 গুণ বেশি। ক্লিয়ার? এটা কোনো সময় এমসিকিউতে কোশ্চেন পড়তে পারে ওই পাওয়ারটা। তেমনি দুটো প্রোটনের মধ্যে এবং একটা ইলেকট্রন একটা প্রোটন হলে কত হবে, এগুলো বের করে মনে রাখলে ভালো হয়। একটা 10⁻39, 38 আর 42 হয়, ওইগুলো একবার করে বের করে দেখে নেবে। দুটো ইলেকট্রন, আর একবার হচ্ছে একটা ইলেকট্রন একটা প্রোটন আর দুটো প্রোটন, এদের গ্র্যাভিটেশনাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের অনুপাত। আচ্ছা চলো নেক্সট। নেটওয়ার্ক ইস্যু যদি হচ্ছে পরে দেখে নেবে, কোনো অসুবিধা নেই, রেকর্ডিং থাকবে। কোয়েশ্চেন নম্বর 14। দেখো কুলম্বস ল সম্পর্কে যা পড়িয়েছি এর বাইরে কিছু কোয়েশ্চেন হতে পারে না, প্রত্যেকটা চ্যাপ্টার এরকম ধীরে ধীরে আমাদের হয়ে যাবে, অনেক সময় পাবো এখনো, কোনো চাপ নেই। দেখো 2 পয়েন্ট চার্জ +2 + 6 repel each other with a force of 12 N. If each is given an additional charge -4 coulomb, then what will be the new force? তা দেখো প্রথমে যেটা বলছে F ইকুয়াল টু, যদি আমরা বলি, হ্যাঁ Q1 যদি আমরা বলি দেখো 2 মাইক্রো কুলম্ব, তার মানে 2 ইন্টু 10⁻6 কুলম্ব। Q2 যদি আমরা বলি 6 মাইক্রো কুলম্ব, তার মানে 6 ইন্টু 10⁻6 কুলম্ব, আর ফোর্স দেওয়া আছে 12 নিউটন। তাহলে ডিস্টেন্সটা এখান থেকে বের করা যেতে পারে। তাহলে এফ কত হবে দেখো,
1/4πε0 ইন্টু Q1 Q2 আপন আর স্কোয়ার। ওকে, তাহলে এখানে আমরা এক কাজ করি, 1/r² বের করে নিই। তাহলে 1/r² এখান থেকে পেয়ে যাব। তাহলে 1/r² যেটা হবে সেটা কত হবে বলো, f ইন্টু 4πε0 আপন Q1 Q2। তো এইখান থেকে আমরা 1/r² পেয়ে যাব। যে এখানে আমরা 1/r² পেয়ে যাব, সেকেন্ড কন্ডিশনে কি বলছি, ইফ ইচ ইজ গিভেন অ্যান এডিশনাল চার্জ -4। তাহলে 2 এর সঙ্গে যখন -4 দেবে, নতুন যে চার্জগুলো হবে, তাহলে Q1 ড্যাশ কত হবে, +2 এর সঙ্গে -4 দিলে -2 মাইক্রোকুলম হবে। আর Q2 ড্যাশ যেটা হবে সেটা দেখো, +6 এর সঙ্গে যদি আমরা -4 দিই তাহলে +2 হবে, +2 মাইক্রোকুলম। তাহলে তখন আমরা এখান থেকে যখন আমরা নতুন ফোর্সটা নির্ণয় করবো এফ ড্যাশ, সেটা হবে 1/4πε0 ইন্টু Q1 ড্যাশ Q2 ড্যাশ আপন r²। 1/r² তো এখান থেকে বের করে রেখেছি, সেই এখানে বসিয়ে দিলেই নতুন এফ ড্যাশটা পেয়ে যাবে। ক্লিয়ার? তো এই ক্যালকুলেশনটা করবে। চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নম্বর 15, দেখো এটা ভালো কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট। কি বলছে দেখো, চার্জ +5, +10 এবং -10 আর প্লেসড ইন দ্য এয়ার এট দ্য ভার্টিসেস অফ ABC। একটা মনে করো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আছে, এতে আছে +5 মাইক্রোকুলম, বিতে আছে +10 মাইক্রোকুলম এবং সিতে আছে -10 মাইক্রোকুলম। তো এইটা আমি বলে দিলাম ABC, ABC open equilateral angle ABC having side equal to 5 সেন্টিমিটার। এই ডিসটেন্সটা দেওয়া আছে 5 সেন্টিমিটার, মানে প্রত্যেকটারই 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করে হবে। ডিটারমাইন দ্য রেজাল্টেন্ট ফোর্স অন এ, মানে এর উপরে যে রেজাল্টেন্ট ফোর্স এই 5 কুলম্বের উপরে সেটা নির্ণয় করতে হবে। তো দেখো 5 কুলম্বের উপর দুটো ফোর্স হবে, একটা তো +10 এই 5 কুলম্বকে এইদিকে আকর্ষণ করবে, সরি বিকর্ষণ করবে, এদিকে বিকর্ষণ করবে, আর একটা হচ্ছে -10 কুলম্বকে এদিকে আকর্ষণ করবে। কিন্তু দুটো ফোর্সের মান সমান হবে, কেন বলো তো, দেখো দুটো চার্জের একই আছে, এটাও 5-10 এটাও 5-10 ডিস্টেন্স একই আছে, তাহলে কি হবে, ফোর্সের মানগুলো সমান হবে। মানে এইটাও যদি এফ হয় তাহলে এটাও এফ হবে, এবং সেই এফটা কত হবে দেখো, এফটা সিম্পলি আমরা নির্ণয় করতে পারবো 1/4πε0 ইন্টু Q²/r² করে। তাহলে 1/4π9 ইন্টু 10⁹ ইন্টু কিউ কত, Q1 Q2 হবে, Q1 Q2 হবে। তা দেখো Q1 কত, 5 মাইক্রোকুলম, তার মানে 5 ইন্টু 10⁻6, 10 ইন্টু 10⁻6 আপন ডিস্টেন্স স্কোয়ার, 5 সেন্টিমিটার মানে 5 ইন্টু 10⁻2 তার হোল স্কোয়ার, সেন্টিমিটারকে মিটারে নিয়ে গেলে। তাহলে এফটা পেয়ে গেলে এত নিউটন। কিন্তু আমাকে নির্ণয় কি করতে হবে, রেজাল্টেন্ট ফোর্স। তাহলে রেজাল্টেন্ট ফোর্স নির্ণয় করতে গেলে দুটো এফ এর মধ্যবর্তী কোণ জানা দরকার। সেটা কত হবে বলো, এই কোণটা 60 ডিগ্রি হবে, তাহলে এইটাও 60 ডিগ্রি হবে, এটাও 60 ডিগ্রি হবে। কেন 60 ডিগ্রি, কারণ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তাহলে এটা হয়ে যাবে 120 ডিগ্রি। তারপর দুটো ফোর্সের মধ্যে যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি আছে, তাহলে এফ নেট কত হবে, এফ নেট হয়ে যাবে √f² প্লাস 2f² cos 120 ডিগ্রি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, ভেক্টরের নিয়ম অনুযায়ী। তাহলে হবে √, দেখো 2f² প্লাস 2f² cos 120 ডিগ্রি মানে -1/2, তাহলে 2 2 ক্যান্সেল হয়ে গেল, তাহলে √2f² মাইনাস f², তার মানে ফাইনালি √f² মানে এফই হলো। তাহলে এটাই আনসার হবে, এফই আনসার হবে। কিন্তু যদি একটা চার্জ পজিটিভ থাকতো তাহলে এফ হতো না, √3f চলে আসতো। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট, কোনো সমস্যা হলে বলবে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 16, এখানে 4টা চার্জ আছে দেখো। কি বলছে, 4 চার্জেস প্লাস কিউ
plus q minus q are placed respectively at the four side corners ABCD of a square of side. Calculate the force on a charge q placed at the center of the square. তাহলে দেখো এখানে আমার একটা স্কোয়ার রয়েছে, ভালো করে বুঝো। দিস ইজ এ স্কোয়ার ABCD, ABCD, চার্জগুলো কত, প্লাস কিউ, তারপর কত হচ্ছে মাইনাস কিউ। সেন্টার একটা চার্জ রয়েছে ক্যাপিটাল কিউ, দিস ইজ সেন্টার, এখানে একটা ক্যাপিটাল কিউ চার্জ রয়েছে, ভালো করে বোঝো। ক্যালকুলেট দ্য ফোর্স, তাহলে কি হবে, এবং সাইড কত, সাইড হচ্ছে যে এ, তাহলে এ যদি সাইড হয়, ওকে, তাহলে এইটা হবে কত, a/√2, এই ডিস্টেন্সটা, কর্ণের হাফ, কর্ণ হয় √2a, তার হাফ a/√2। যাই হোক, আগে ফোর্সের ডাইরেকশনটা দেখো, এই প্লাস কিউ একে কি করবে, এইদিকে ফোর্স দেবে এফ, এই প্লাস কিউ কি করবে, একে এইদিকে ফোর্স দেবে এফ, হ্যাঁ কি না, এই প্লাস কিউ সরি এই প্লাস কিউ কি করবে, রিপালশন ফোর্স দেবে, এই প্লাস কিউ এই কিউকে এইদিকে ঠেলবে, এই প্লাস কিউ এই কিউকে এইদিকে ঠেলবে, দুটোই ফোর্স এফ, কারণ ডিস্টেন্স সেম, চার্জ সেম। এই মাইনাস কিউ কি করবে, এইদিকে টানবে, আবার এফ হলো, এই মাইনাস কিউ এদিকে টানবে, আবার এফ হলো, তাহলে দুটো এফ মানে আলটিমেটলি 2f। তাহলে এইদিকে কত কাজ করছে আলটিমেটলি যদি আমরা দেখি ফাইনালি, তাহলে এদিকেও 2f কাজ করছে, এদিকেও 2f কাজ করছে, এবং এই দুটো 2f এর মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি, দুটো কর্ণ বড় ক্ষেত্রকে 90 ডিগ্রি কোণে ছেদ করবে। তাহলে এই দুটো 2f যদি কাজ করে, তাহলে তার যে নেট ফোর্সটা হবে এফ নেট, সেটা কত হবে, √2f² প্লাস 2f², হ্যাঁ কি না। তাহলে ফাইনাল এটা কত হবে, 8f², তার মানে 2√2f, তাহলে 2√2f হচ্ছে আনসার। এবারে এফ কত, এফ দেখো সিম্পল, এই দুটো চার্জ এবং এদের ডিস্টেন্স, তাহলে এফ কত, এফ হচ্ছে দেখো, যদি আমরা সিম্পল 1/4πε0 বলি ইন্টু ক্যাপিটাল কিউ স্মল কিউ আপন ডিস্টেন্সের স্কোয়ার, মানে a/√2 তার হোল স্কোয়ার, তার মানে আলটিমেটলি 2টা উপরে যাবে, তাহলে এফ হচ্ছে যে 1/4πε0 ইন্টু 2 ক্যাপিটাল কিউ স্মল কিউ আপন এ স্কোয়ার, তাহলে এটা লিখে দেবো। তাহলে ফাইনাল হচ্ছে দেখো 2√2 ইন্টু 1/4πε0 ইন্টু 2QQ আপন এ স্কোয়ার, তো দিস উইল বি দ্য আনসার। এই দুইটার সঙ্গে গুণও করতে পারো, অসুবিধা নেই, যেরকম অপশন থাকবে সেরকম করা যেতেই পারে। এটা হবে নেট ফোর্স। বলো বুঝলে কিনা, ক্লিয়ার। তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাই। নাকি question number 17. Two opposite corners of square carry capital Q charge each, and other two opposite corners of the square carry small q charge. ওকে, তাহলে দেখো একটা স্কোয়ার রয়েছে, ওকে, যে স্কোয়ারের সাইডে টু অপোজিট কর্নার ক্যাপিটাল কিউ আর দুটো অপোজিট কর্নার আছে স্মল কিউ। if the resultant force on capital Q is 0, carry charge is, if the resultant force on capital Q is 0, how capital Q and small q are related, মানে যে কোনো একটা ক্যাপিটাল কিউর উপর রেজাল্টেন্ট ফোর্স নির্ণয় করো, মনে করো এই কিউটার উপরে, তাহলে এই কিউটার উপরে রেজাল্টেন্ট ফোর্স কি নির্ণয় করবে, দেখো এই ক্যাপিটাল কিউ এই কিউকে এইদিকে ফোর্স দেবে, এই কিউ একে এইদিকে ফোর্স দেবে, এবং দুটো ফোর্স ইকুয়াল হবে। কেন ইকুয়াল হবে, কারণ দেখো দুটো চার্জ সেম, ডিস্টেন্স সেম, চার্জ সেম, ডিস্টেন্স সেম, যদি এইটাকে এফ বলি এইটা এফ হবে, এবং এই দুটো রেজাল্টেন্ট একদম এই বরাবর যাবে, সেটা হবে √2f, হ্যাঁ কিনা। এবার দেখো এই যে থার্ড চার্জটা রয়েছে এখানে, এও তো একে ফোর্স দেবে, তাহলে এই যে ফোর্সটা দেবে সেটা এই বরাবরই হবে, তাহলে এইটাকে যদি আমি এফ ড্যাশ বলি, তাহলে এর সঙ্গে এফ ড্যাশটা অ্যাড হয়ে যাবে, তাহলে যেটা নেট ফোর্স হবে দেখো এফ নেট, সেটা কত হবে, এফ ড্যাশ প্লাস √2f, এবং এইটা 0 বলছে, এটা ইকুয়াল টু 0 সেট করতে হবে। তাহলে দেখো এফ ড্যাশ কত, এফ ড্যাশ হচ্ছে ক্যাপিটাল কিউ, কিউ
ডিস্টেন্স হচ্ছে √2, তাহলে আমি সিম্পল 1/4πε0 কমন নিয়ে নিলাম। তাহলে এভিডেন্সের জন্য হবে ক্যাপিটাল কিউ স্কোয়ার আপন 2a স্কোয়ার প্লাস √2 ইন্টু এফ কত, ক্যাপিটাল কিউ কিউ আপন এ স্কোয়ার, এইটা ইকুয়াল টু 0 সেট করতে বলছে। তাহলে আমরা কি পাবো, ক্যাপিটাল কিউ স্মল কিউর মধ্যে রিলেশন পাবো। তার মানে আলটিমেটলি কি হলো, কিউ স্কোয়ার বাই 2a স্কোয়ার ইকুয়াল টু মাইনাস √2 কিউ কিউ আপন এ স্কোয়ার। তাহলে এইগুলো তো কেটে যাচ্ছে, একটা কিউ কাটছে, তাহলে দেখো ক্যাপিটাল কিউ সমান হয়ে গেল মাইনাস 2√2 ইন্টু স্মল কিউ, 2√2 small q. So capital Q is equal to minus 2√2 small q. So this will be the relation. Clear? Next question is question number 18. এটা আবার ত্রিভুজের একই রকম, একটু আগে করলাম, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। 4, 8 এবং -6 মাইক্রোকুলম প্লেসড এবিসি। এবিসি এতে কত আছে 4, বিতে আছে 8, এখানে আছে মনে করো -6 মাইক্রোকুলম। হোয়াট ইজ এবিসি? এবিসি 10 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট ফোর্স অন দ্য চার্জ এ। এর উপরে আগের মতোই সেম, এটা এইদিকে একটা ফোর্স কাজ করবে, এইদিকে একটা ফোর্স কাজ করবে, 120 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, আগের মতো এটা করতে পারবে। তাহলে এফ নেট ইকুয়াল টু সিম্পল এফ হয়ে যাবে, একটু আগে আমরা করলাম। তাহলে এফ কত হবে, এই দুটোর উপরে যে ফোর্স, না 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 সরি 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 এখানে দুটো আলাদা আছে, দুটো এফ হবে না, সরি, কারণ একটা 8 একটা 6 আছে না, দুটো ফোর্স আলাদা হয়ে যাবে। দেখো এখানে একটা প্রবলেম হয়ে গেল, কি প্রবলেম হলো বলো, ভালো করে বুঝি। এটা এ, এটা বি, এটা সি, এখানে ফোর্সগুলো ইকুয়াল হবে না। দেখো 8 এই 4কে যে ফোর্সটা দেবে তার ডাইরেকশনটা এইদিকে হবে, ঠিক আছে, কিন্তু এটাকে আমাকে F1 বলতে হবে, এবং এই 6 যে ফোর্সটা দেবে এইদিকে দেবে F2 বলতে হবে। অ্যাঙ্গেলও 120 ডিগ্রি থাকবে, কিন্তু F1 F2 আলাদা, এখন F1 F2 এর ভ্যালু আলাদা। তাহলে কোশ্চেন একটু বড় হয়ে গেল। তাহলে F নেট কত হবে, √অফ F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার প্লাস 2 F1 F2 cos 120 ডিগ্রি, কিন্তু কাটবে না এখানে, আগে যেমন কেটে কুটে F হয়ে যাচ্ছিল। তাহলে F1 স্কয়ার প্লাস F2 স্কয়ার, এইটা -1/2 কেটে গেলে মাইনাস F1 F2। কি করে নির্ণয় করবে, F1 F2 আলাদা নির্ণয় করতে হবে। এটা 10 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে F1 হচ্ছে তোমার 1/4πε0 ইন্টু Q1 Q2 মানে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 আপন ডিস্টেন্স স্কোয়ার মানে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার, এত নিউটন হলো। এটা F1 বের করবে, এর মানটা যেটা আসবে, ঠিক আছে। তারপর F2 বের করবে, আলাদা করে দিয়ে বসাতে হবে। তাহলে F2 হবে কত, দেখো 4 আর 6 আছে, তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 প্লাস 6 ইন্টু 10 টু দি পাওয়ার -6, ডিস্টেন্স সেম আছে, ডিস্টেন্স হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার -2 তার হোল স্কোয়ার। এই দুটো এখানে বসাতে হবে, অঙ্কটা একটু বড় হয়ে যাবে যখন দুটো আলাদা ফোর্স। নর্মালি এরকম দেয় না এমসিকিউ পরীক্ষাতে, কিন্তু তবু প্র্যাকটিস করে রাখা, যদি বাই চান্স আলাদা হয় কি হবে তাহলে সেক্ষেত্রে, ঠিক আছে। বা কখনো কখনো F1 F2 এর মধ্যে একটা রিলেশন হয়ে গেল, হয়তো 2F1 হয়ে গেল, F1 ইকুয়াল টু 2F2 হয়ে গেল। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। সেম টাইপের কোয়েশ্চেন এগুলো, দেখো সব ট্রায়াঙ্গেলের উপরে, ট্রায়াঙ্গেল এবং হচ্ছে যে স্কোয়ার, এই কনফিগারেশনের চার্জের যে কোয়েশ্চেন এগুলো ইম্পর্টেন্ট। 3 চার্জ +2 -4 -4 আর প্লেসড এট ABC। তো দেখো এইখানে দুটো ফোর্স সমান হবে, কি বলছে দেখো, 3 চার্জে 2 -4 -4 2 -4 -4, ফাইন্ড দ্য ম্যাগনিটিউড ডাইরেকশন অফ দ্য রেজাল্টেন্ট ফোর্স অন চার্জ এ। তার মানে এর উপরে নির্ণয় করতে হবে, এর উপরে। তাহলে এর উপরে দুটো অ্যাট্রাকটিভ ফোর্স হচ্ছে, দেখো এটাও অ্যাট্রাকটিভ হবে, এটাও অ্যাট্রাকটিভ হবে, এটাও এফ হবে, এটাও এফ হবে। কেন এফ হবে, কারণ চার্জ সমান ডিস্টেন্স সমান, অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে এখানে নেট ফোর্স দেখো কত হবে, এখানে নেট ফোর্স হবে √অফ F স্কয়ার প্লাস F স্কয়ার প্লাস
2f স্কয়ার cos 60, cos 60 এর ভ্যালু হচ্ছে যে হাফ, তাহলে 2f স্কয়ার প্লাস 2f স্কয়ার ইন্টু হাফ, দুই দুই কেটে গেল, রুট ওভার অফ 3f স্কয়ার, তার মানে হয়ে যাবে রুট 3f। এফ নির্ণয় করে না, রুট 3 ইন্টু 1/4πε0 q1 q2, তাহলে 2 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 ইন্টু 4 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 আপন ডিস্টেন্স কত রয়েছে 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, তাহলে 20 ইন্টু 10 টু দ্য পাওয়ার মাইনাস 2 তার হোল স্কয়ার, এত নিউটন চলে আসবে। ঠিক আছে, চলো নেক্সট 20 কোয়েশ্চেন নাম্বার। দুটো প্লাস আছে একটা মাইনাস আছে, দেখো কি বলছে, +5 মাইনাস 10 এবিসি, এবিসি মনে করো সাপোজ এটা এ, এটা বি, এটা সি, +5 মাইনাস 10, ওকে, ডিস্টেন্স 15 সেন্টিমিটার। কার উপরে ফোর্স নির্ণয় করতে হবে, রেজাল্টেন্ট অন দ্য চার্জ এ, এর উপরে ফোর্স নির্ণয় করতে হবে, এইটার উপরে। এত মুশকিল হয়ে গেল, পাঁচ পাঁচ মাইনাস 10, দুটো ফোর্স তো ইকুয়াল হবে না, আবার আলাদা ফোর্স কিন্তু একটা একটা ডবল হবে, দেখো কারণ এটা 5 যেখানে 10 আছে আধানটা, তাহলে যেটা আমি একটু আগে বলছিলাম, দেখো তো এই দিকের ফোর্সটা যদি মনে করো এফ হয়, তাহলে এই দিকের ফোর্সটা হয়ে যাবে 2f, হবে কি হবে না, দেখো বাকি তো সব সেম, আধানটা 10 আছে, দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এফ এবং 2f এর মধ্যবর্তী কোণ হয়ে গেল 120 ডিগ্রি, 120 ডিগ্রি, ওকে, তাহলে এফ এবং 2f এর মধ্যবর্তী কোণ যদি 120 ডিগ্রি হয়, তাহলে নেট ফোর্স যেটা হবে দেখো রুট ওভার অফ এফ স্কয়ার প্লাস 4f স্কয়ার প্লাস 2 ইন্টু এফ ইন্টু 2f ইন্টু cos 120 ডিগ্রি মাইনাস 1/2, তাহলে ফাইনালি কত হবে 5f স্কয়ার, একটা 2 কেটে গেল, মাইনাস 2f স্কয়ার, তাহলে রুট ওভার অফ 3f স্কয়ার, তার মানে রুট 3f ই হচ্ছে, ওকে। এফ কত এটা ধরেছি 5 ইন্টু 5 আপন দিস, এফটা বের করতে পারবে সুন্দর, কিন্তু এখানে আরেকটা বিষয় বলেছে দেখো, সো দ্যাট ইটস ডাইরেকশন ইজ প্যারালাল টু বিসি, ডাইরেকশনটা কি করে নির্ণয় করবে, দেখো পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে পুরো অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, ভেবে দেখো তাহলে মাঝখানে মাঝখানে যদি তাহলে 60 ডিগ্রি হবে, কিন্তু মাঝখানে তো হবে না, 2f এদিকে বেশি আছে, তাহলে এদিকে বেশি ঝুঁকে থাকবে, তার মানে আলটিমেটলি দেখো উপর দিক থেকে যদি আমরা দেখি, তাহলে এইটা হবে এই প্যারালাল, এইভাবে হবে, এই প্যারালাল কখন হবে বলো, ভেবে দেখো এই অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হতে হবে মাঝখানে, 60, তাহলে মাঝখানে তো আসছে না, তাহলে প্যারালাল টু বিসি কি করে হবে, ইস ডাইরেকশন ইজ প্যারালাল টু বিসি, একটু এইদিকে ঝুঁকে থাকবে না, টোটাল 120 ডিগ্রি আছে, মাঝখানে মাঝখানে যাবে না, কারণ একটু এইদিকে ঝুঁকে থাকবে, এটা 2f এদিকের ফোর্সটা বেশি তো, তাহলে অ্যাকচুয়ালি এইদিকে ঝুঁকে থাকবে, এরকম হবে নেট ফোর্সটা, যেদিকের মানে দুটো মনে করো ফোর্স আছে, একটা এফ ভালো করে বুঝো আর একটা 2f, দুজনের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, মাঝখানে মাঝখানে তখনই যাবে, মাঝখানে মাঝখানে তখনই যাবে যদি দুটো ফোর্স সেম হয়, তাহলে 2f এর দিকে ঝুঁকে থাকবে, তার মানে টোটাল যদি অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি, তাহলে 90 আর 30 হবে, বলো কত হবে, এইটা পয়েন্টটা, এদিকে আছে এফ, ভালো করে বুঝো, এদিকে আছে 2f, ওকে, নেট ফোর্সটা একদম কিন্তু প্যারালাল হবে না, পুরো অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, মাঝখানে তো কোনো মতেই যাবে না, প্যারালাল তাহলে কি করে হবে, প্যারালাল তো হচ্ছে না, ভেবে দেখো টোটাল 120 ডিগ্রি অ্যাঙ্গেল, এক মিনিট,
দেখছি এদিকে 2F অ্যাট্রাকটিভ ফোর্স, এটা 60 হলে এখানে যদি আমি প্যারালাল লাইন টানি তাহলে এটা 60, তাহলে এটা 60, প্যারালাল টু বিসি হবে না, বিসির এদিকে একটু ঝুঁকে থাকবে, মানে এরম এরম জায়গায় কোনো একটা জায়গায় হবে, সেটা অ্যাঙ্গেল নির্ণয় করা যেতেই পারে ভেক্টরের ফর্মুলা দিয়ে, কিন্তু প্রয়োজন নেই। ঠিক আছে, এইখানটা একটু প্রবলেম আছে। ডাইরেকশন প্যারালাল টু 60 তখনই হবে যদি দুটো সমান হয়, দুটো ফোর্স যদি সমান হয়, মানে এই ফোর্সটা এই ফোর্স যদি সমান হয়, তবে তো যে রেজাল্টেন্টটা মাঝখান দিয়ে যাবে না। ক্লিয়ার? তো চলো তাহলে এই কোশ্চেনগুলো আমাদের হয়ে গেল। নেক্সট দিন আমরা ইলেকট্রিক ফিল্ডটা স্টার্ট করব। ঠিক আছে, ক্লিয়ার? বলো, দুজন আছে মাত্র। সঙ্গীতা এবং ফারহান। চলো, যদি কোনো জায়গায় প্রবলেম থাকে আরেকবার দেখে নেবে, যে কোশ্চেনটাতে প্রবলেম থাকবে, কিন্তু কোশ্চেনগুলো একবার কমপ্লিট প্র্যাকটিস করে নেবে। ঠিক আছে? তো আজকে ছাড়লাম, নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রিক ফিল্ডের থিওরি স্টার্ট করবো। আমাদের কুলম্বস হলো কমপ্লিট একদম, এই 20টা কোশ্চেন করেছি আমরা। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে এমনি যখন থিওরি পড়েছি তখনও কয়েকটা কোশ্চেন করেছিলাম, তাছাড়া আমি একটা টেস্ট আপলোড করেছি। হ্যাঁ, নেক্সট ফ্রাইডে। এখন একদিন করে চালাবো, গ্যাজেট নোটিফিকেশন বা কোনো কিছু হিন্টস পেলেই ঠিক আছে আমরা বাড়িয়ে দেবো। একটু ফাইনালি যদি আমরা হিন্টস পাই যে এক্সাম মোটামুটি কখন হতে চলেছে, ঠিক আছে, তা না হলে কি হবে বলতো, সিলেবাসটা তাড়াতাড়ি করে শেষ করে দিয়ে সবাই বসে থাকবে, তারপরে পরীক্ষা কখন হবে কখন হবে সেটাও এক প্রবলেম। তার চাইতে আমরা আস্তে আস্তে করে যাই, তাহলে পড়াশোনাটা আমাদের জারি থাকলো, সপ্তাহে একটা করে ক্লাস হলে। গ্যাজেট নোটিফিকেশনটা যদি দেয় তাহলে আমরা বুঝতে পারবো, কারণ পরীক্ষা এখন দেরি হবে, 2025 না কমপ্লিট হলে 26 কি করে হবে পরীক্ষা। কিন্তু প্রিপারেশনটা আমরা আস্তে আস্তে চালালে সুবিধা। কেউ যদি মনে করো যে না আমি আবার রিভিশন করতে চাইছি তাড়াতাড়ির মধ্যে, তো করতে পারো। অলরেডি রেকর্ডেড ভিডিও রয়েছে প্রায় সব টপিক্সের, প্রচুর ভিডিও রয়েছে। যে এনভিএস কেভিএস এর রেকর্ডিং গুলো দিয়ে দিয়েছি, মানে এগুলো 11-12 পড়িয়েছি, পুরো পুরো কোর্সটাই রয়েছে। মানে যে আমাদের বোর্ড এক্সামের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে সিলেবাসটা রয়েছে, দেখবে 232টা না কতগুলো ভিডিও রয়েছে, সেই 232টা ভিডিওতে পুরো কমপ্লিট করা আছে সিলেবাসটা। তোমরা যদি চাও ওখান থেকে রিভিশন করবো, আস্তে আস্তে রিভিশন করতে পারো। আদারওয়াইজ আমি সপ্তাহে একটা করে ক্লাস নিয়ে তোমাদেরকে একটু অ্যাক্টিভ রাখবো। ঠিক আছে, চলো। বাকি তোমরা এখানে কোশ্চেন সেট এবং পরীক্ষা টরীক্ষা যেগুলো আমি দিচ্ছি ওগুলো দিতে থাকবে।